সরোয়ার হোসেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি তুলে ধরবো যে আপনারা জানেন যে বর্তমানে খাঁটি গুড়, আখের যে খাঁটি গুড় সেটাই পাওয়া যাচ্ছে না ঠিক মতো। তাই আমরা আজকে এই খাঁটি গুড়টা কিভাবে তৈরি করা হয় আখের সেই জিনিসটা দেখাবো যে কৃষক কিভাবে ক্ষেত থেকে আখটা কেটে এনে এরপরে প্রসেসিং করে এখানে আখটা ছাঁটাই করা হয়। ছাঁটাই করার পরে এইখানে যে আপনার দেখেন মেশিন আছে, মেশিনে তারা আখটা ভাঙায় যে রসটা চলে আসে এইখানে। এর পরবর্তীতে তারা এই রসটা নিয়ে এখানে যে তাফালের ভিতরে তারা এই আখের রসটা ঢালার পরে এরপরে তারা এখানে জাল দিতে থাকে। প্রায় ৩ ঘন্টা ৪ ঘন্টা এখানে জাল দেয়। তা জাল দেওয়ার পরে এদের মোটামুটি একটা গুড়ের প্রক্রিয়া চলে আসে। গুড়ের প্রক্রিয়া চলে আসার পরে এরপরে তারা এখান থেকে গুড় পায়। তা আমরা জানি যে বর্তমানে বাজারে ২ নম্বর যে গুড়, যেটা ভেজাল গুড় সেগুলা সয়লাব হয়ে গেছে পুরো বাজার, পুরো দেশ। কারণ এই গুড়ের সাথে চিনি মিক্সড করা হয়। কিন্তু আমাদের এই যে ফরিদপুর জেলার সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে যে পূর্বকান্দি গ্রামের যে দৃশ্যটা দেখাচ্ছি, এখানে দেখেন যে একবারে রসটা জাল দেওয়া হচ্ছে, এখান থেকে খাঁটি গুড় পাওয়া যায়। আপনারা জানেন যে ফরিদপুরের খাঁটি গুড়ের যে সুনাম, সেই সুনামটা সবসময় আছে, সারা বাংলাদেশে এই সুনামটা অব্যাহত আছে। তাই যদি কেউ খাঁটি গুড় খেতে চান তাহলে ফরিদপুরে আসতে পারেন। আর এই খাঁটি গুড় দিয়ে আমরা অনেক ধরনের পিঠা, অনেক ধরনের অনেক কিছু পাক করে খাওয়া হয়, অনেক ধরনের অনেক কিছু রান্না করে অনেক কিছু বানানো হয়। যেমন আপনার শীত চলে আসছে, শীতের ভিতরে বিভিন্ন ধরনের পিঠা বানানো হয় এই গুড় দিয়ে। তবে খাঁটি গুড়ের পিঠার যে একটা মজা, একটা স্বাদ, এই স্বাদটা সব জায়গায় পাওয়া যায় না। তাই যদি প্রকৃতপক্ষে ন্যাচারাল যে জিনিসটা, প্রাকৃতিক যে জিনিসটা, প্রকৃতির যে থেকে যেটা উঠে আসে, যেটা প্রকৃতি থেকে তৈরি হয়, আহ, সেই প্রাকৃতিক যে মানে খাঁটি জিনিসের যে কোনো জিনিস বানালে যে একটা স্বাদ ঘ্রাণ হয়, এই ঘ্রাণটা সব জিনিসে পাওয়া যায় না। তাই আমি চলে যাব এই মুহূর্তে যে কৃষকের ঘরে চলে যাব, যে এইখানে দেখাবো যে গুড়ের কিছু আপনার নমুনা দেখাবো, যে এখানে তারা গুড় বানিয়ে রাখা হয়েছে। আর এই যে দেখেন যেগুলো আছে, এই আগাগুলা তারা ক্ষেত আবার রোপণ করবে। রোপণ করলে এই আগা থেকে পোয়া নিয়ে বড় হয়ে আবার গাছ হবে। গাছ হয়ে আখ হবে বড়। এই আখটাই আবার পরবর্তীতে ভাঙানো হবে। আমরা একটু ঘরে যেয়ে দেখাই। প্রতিটা জেরের ভিতরেই এই যে আরো আছে সাদা পরিষ্কার জের। এই যে গুড়টা, এই গুড়টা চমৎকার একটি ঘ্রাণ, একটা ফ্লেভার, এবং খেতে খুবই সুস্বাদু। তাই যদি খাঁটি কেউ গুড় খেতে চান, খাঁটি কিছু পেতে চান, তাহলে সরাসরি এই কৃষকের বাড়িতে চলে আসতে পারেন। এইখানে যে তারা গুড়টা বানাচ্ছে, এইখান থেকে সরাসরি নিয়ে গেলে আপনি 100% শিওর হয়ে গুড় কিনতে পারবেন। কিন্তু বাজারে যে বর্তমানে গুড়টা বিক্রি হচ্ছে, এটার ভিতরে চিনি মিক্স করা হচ্ছে, এটার ভিতরে বিভিন্ন ধরনের মেডিসিন দিয়েও বানানো হয়। তাই আপনারা যদি সরাসরি কেউ খাঁটি গুড় পেতে চান এবং খাঁটি যে আখের গুড়টা নিতে চান, সেক্ষেত্রে আপনারা এই কৃষকদের বাড়িতে চলে আসতে পারেন। আখের গুড় বানাইতেছেন আগত 25 বছর। 25 বছর? হ্যাঁ, চিনি মিক্স করি না, এইভাবে তৈরি হবে। 1 কেজি গুড় 150 টাকা বিক্রি করি, 150-160। লাভ কি সামান্য কিছু হয়, সীমিত কিছু হয়, বুঝছেন? আগের মতো হয় না, সীমিত কিছু হয়, এখন খরচ বেশি তো।